রোগীরা পাচ্ছে না বেডের চাদর, নেই পানীয় জল, ব্যবহারের অযোগ্য শৌচালয়, ভিতরে বহাল তবিয়তে ঘুরছে বিড়াল ছাগল, মিলছে না জীবনদায়ী ওষুধ। হাসপাতালের বেহাল দশা, দুর্ভোগে রোগীরা, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী। সরাসরি মালদা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে দুরবস্থার ছবি ধরা পড়েছে। রোগীরা পাচ্ছে না বেডের চাদর, নেই পানীয় জল, ব্যবহারের অযোগ্য শৌচালয় এবং হাসপাতালের যেখানে সেখানে ঘুরতে দেখা যাচ্ছে কুকুর বিড়ালকে। কি অবস্থায়, কি অভিযোগ জানাচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়রা? একদমই সুধাশ্রী, দেখো এমনই ছবি ধরা পড়তে দেখো আহ, তো তো আক্রমণ শানিয়েছে এলাকার মানুষরাও। আর দেখো এমনটাই জানা যাচ্ছে যে এলাকায় যারা দূর দূরান্ত থেকে রোগীরা আসছে, এই এই যারা রোগীদের মূলত অভিযোগ যে বেডশিটের যে বেডের যে চাদর, সেই চাদর দেওয়া হয় না, এমনকি ওষুধ চাইতে গেলে দুর্ব্যবহার করা হয়, এমনটাই অভিযোগ। দেখো এই যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভার পাশে যেগুলো চাচল চাচল বিধানসভা রয়েছে, কার্যত দেখো 3 থেকে 3.5 লাখ মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করে। আর এই হাসপাতালে কার্যত দেখো বেহাল অবস্থার ছবি নজরে এসেছে। আর আমরা একটু এগিয়ে গিয়ে দেখাবো সুধাশ্রী, দেখো এখানে একটি পানীয় জলের একটি ব্যবস্থা রয়েছে। সেই পানীয় জল দেখো, আমরা যদি দেখাই তোমাকে, এই যে কল কল ঘোরালে দেখো জল পড়ে না, জলের ব্যবস্থা নেই, মিলছে না পানীয় জল, এমনটাও অভিযোগ করতে দেখা যায়। আর তারপরেই দেখো এই যে যে জলের যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, এখানে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, বাথরুমে যাওয়া যাওয়া যায় না, এমনটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। সুধাশ্রী, তনুজ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এই বিষয়ে? হাসপাতাল কর্তৃপক্ষ দেখো পরিকাঠামোর কথা স্বীকার করে নিয়েছে। আর এই যে কুকুর ছাগল এই যে ঘুরে বেড়াচ্ছে সেই হাসপাতাল চত্বরে, হাসপাতাল নাকি চিড়িয়াখানা বোঝা বড্ড দায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের যে দাবি, তাদের দাবি যে যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল এখনো হয়নি, তাই জন্য এরকম সমস্যা হচ্ছে, যে বেডের চাদর যেটা কথা বলছে সেটা সেটা দেওয়া হবে, এমনটাই তিনি জানিয়েছেন। তনুজ, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী, তিনি কি জানাচ্ছেন? একেবারে দেখো, মন্ত্রীকে আমরা যোগাযোগ করেছিলাম, মন্ত্রী তাজমুল হোসেন, তিনি জানিয়েছেন যে সবকিছু ঠিক আছে, সবকিছু আছে। যদিও আমরা দেখো প্রশ্ন করার পর তিনি বলেছেন যে তিনি খোঁজ নিয়ে দেখবেন, যদি কোনো সমস্যা হয় সেগুলো ব্যবস্থা নেবেন। তনুজ, এই খবরে নজর রাখা বলে তোমাকে ধন্যবাদ।